হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট। এটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলো শুরু করি। এর জন্য প্রথমে আমি থোরটা সরু করে কেটে নিয়েছি। এরপর 250 গ্রাম চিংড়ি মাছ আমি কেটে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছগুলো বড় থাকার জন্য আমি এগুলো একটু ছোট ছোট টুকরো করে রেখেছি। এরপর কুচনো থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার হালকা হাতে থোড়টা মাখিয়ে নেব। এবার এটা 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এবার এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার থোড়টা হালকা করে চটকে একটু ভেঙে নেব। এখন এটা রান্না করার জন্য তৈরি। এবার কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর একটা করে চেরা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এটা একটু হালকা করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা করে কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজছি না, কারণ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা থোড়ের কুচি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে থোড়টা কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু জল। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে অবশ্যই একটু করে নেড়ে দেব। দেখো থোড়টা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এরপর হাফ চামচ আটা জলে গুলে এতে দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু মাখা মাখা হয়। দেখো ঘন্টটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি আর শাহি গরম মশলা। এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।